আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে জমির নামজারি খতিয়ানের জন্য আবেদন করবেন এবং খতিয়ান নাম্বার দিয়ে জমির মালিকানা যাচাই, নামজারি খতিয়ানের আবেদন ফরম পূরণ, পেমেন্ট সিস্টেম এবং পরিশেষে খতিয়ান রিসিভ করা পর্যন্ত ধাপে ধাপে সকল কাজগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই এই ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, তাই সকল কাজগুলো A to Z বিস্তারিত বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যদি না করেন তাহলে আমার করা কন্টেন্টগুলো দেখতে থাকুন। ইনশাআল্লাহ দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে, তখন সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমাদেরকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি, আর এখানে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে eporcha.gov.bd। এটা লিখে সার্চ করলে আমাদের কাঙ্ক্ষিত পেজটি চলে আসবে, আর এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। দেখুন এখানে প্রথম আছে নির্দেশিকা। এখানে ক্লিক করলে আপনি এখানে বিস্তারিত কাজগুলো সম্পর্কে আইডিয়া পাবেন। আর এখানে হচ্ছে সার্ভে খতিয়ান। যদি আপনি সার্ভে খতিয়ানের রেকর্ডীয় খতিয়ানের জন্য আবেদন করেন তাহলে আপনি এখানে সার্ভে খতিয়ানে ক্লিক করবেন। যেহেতু আমি নামজারি খতিয়ানের জন্য আবেদন করেছি তাই আমি এখানে নামজারি খতিয়ানের এখানে ক্লিক করব। তো নামজারি খতিয়ানের এখানে ক্লিক করলে দেখুন নামজারি খতিয়ান অনুসন্ধান নামে একটা সার্চ চলে আসছে। তো এখানে প্রথম হচ্ছে বিভাগ, আপনি কোন বিভাগের জমি জন্য খতিয়ানের জন্য আবেদন করবেন বিভাগ সিলেক্ট করে দিবেন, তারপর জেলা, তারপর উপজেলা, তারপর মৌজা, এরপরে খতিয়ানের তালিকা। তো আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। বিভাগটি সিলেক্ট করে নিচ্ছি, এরপরে হচ্ছে জেলা। তো এখান থেকে আপনি জেলা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার জেলা সিলেক্ট করে নিয়েছি। এরপরে ওই জেলায় আপনার কোন উপজেলায় আপনার জমিটি আছে সেই উপজেলা সিলেক্ট করুন, আমি করে নিলাম। এরপর হচ্ছে মৌজা। দেখুন এখানে মৌজার ভিতরে আপনার উপজেলায় যতগুলো মৌজা বা গ্রাম আছে সকল গ্রাম এখানে লিস্ট আছে, ঠিক আছে। তো আপনি আপনার যদি মৌজা নাম্বার জেনে থাকেন তাহলে আপনি এখানে আপনার মৌজা নাম্বার দিলে আপনার কাঙ্ক্ষিত গ্রামটি মৌজাতে চলে আসবে। আর যদি আপনি মৌজা নাম্বার না জানেন তাহলে আপনি এখান থেকে এই মাউসের কার্সর এখানে রেখে নিচের দিকে ড্রাগ করলে নামতে নামতে দেখবেন এখানে আপনার মৌজাগুলো সবগুলো শো করবে। আপনি যে মৌজায় আছেন সেই মৌজা থেকে আপনি এখানে ক্লিক করে দিতে পারেন। তো আমি এখান থেকে ড্রাগ করে আমি আমার কাঙ্ক্ষিত মৌজাটি দিয়ে দিচ্ছি। তো দেখুন মৌজা সিলেক্ট করে দেওয়ার পরে ওই মৌজাতে যতগুলো জমির নামজারি খতিয়ান হয়েছে এগুলো সবগুলো এখানে শো করতেছে। এখন যদি আপনি খতিয়ান নাম্বার জেনে থাকেন জমির, যে জমিটি আপনি খতিয়ানের জন্য আবেদন করবেন, তাহলে আপনি এখানে খতিয়ান নাম্বার দিয়ে দিলে খতিয়ান চলে আসবে। তা আমি এখানে আমার খতিয়ান নাম্বার দিয়ে দিচ্ছি। এই দেখুন খতিয়ান নাম্বার দিয়ে এখানে খুঁজুন অপশনে ক্লিক করে দিচ্ছি। তা আমার এখানে মালিকের নাম সহ চলে আসছে, খতিয়ান নাম্বার এবং মালিকের নাম সহ। এবার দেখুন আপনার যদি খতিয়ান নাম্বার জানা না থাকে তাহলে আপনি শুধুমাত্র দাগ নাম্বার দিয়েও আপনি এই জমির খতিয়ানটি বের করতে পারবেন। এখানে উপরে মালিকের নাম, নিচে দাগ নাম্বার। তা আমি দাগ নাম্বার দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। তা আমি এখানে দাগ নাম্বার দিয়ে দিয়েছি। দাগ নাম্বার দিয়ে দেখুন এখানে খুঁজুন, এই খুঁজুন অপশনে ক্লিক করে দিয়েছি। এরপরেও এখানে জমিগুলো চলে আসছে। এখানে দুইজন মালিকের দুইটা খতিয়ান আসছে, কারণ এই দাগে জমিটি বিক্রয় হয়েছে দুই পক্ষ মালিকের কাছে। তাদের বিস্তারিত নাম সহ খতিয়ান নাম্বার সহ এখানে চলে আসছে। তো এখন এবার আমি খতিয়ানের জন্য যে খতিয়ানের জন্য আবেদন করব আমি সেই খতিয়ানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে এই খতিয়ানটি সিস্টেমে নেই। এখানে আগে আবেদন করা হয় নাই খতিয়ানের জন্য অনলাইনে, যার কারণে সিস্টেমে নেই। এরপরে আছে খতিয়ান নাম্বার, নামজারি এবং দাগ নাম্বার আছে। বাম পাশে আছে বিস্তারিত। যদি আমি এখানে ক্লিক করি তাহলে বিস্তারিত দেখতে পারবো। আর যেহেতু আমি এখন খতিয়ানের জন্য আবেদন করব তাই আমি ডান পাশে খতিয়ান আবেদন অপশনে ক্লিক করে দিচ্ছি। এটা দেওয়ার পরে এখানে আমার খতিয়ান আবেদনের যে ফর্মটা আছে এই ফর্মটা চলে আসছে। এখানে প্রথম হচ্ছে উপজেলা বা সার্কেল দেয়া আছে, মৌজার নাম এবং কি মৌজার নাম্বার এখানে দেয়া আছে, এবং কি খতিয়ান নাম্বার, নামজারি, খতিয়ান নাম্বার সহ দেয়া আছে। এবার দেখুন নিচে জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজি, তার মানে আপনাকে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। আপনি যেই নামে খতিয়ানের জন্য আবেদন করবেন সেই নামের জাতীয় পরিচয়পত্রের নম্বর দিবেন ইংরেজিতে। এরপরে হচ্ছে নাম, আপনি এখানে দিতে হবে নাম, লিখতে হবে ইংরেজিতে এবং কি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। আর এখানে হচ্ছে জন্ম তারিখ, প্রথমে হবে দিন, তারপরে মাস, তারপরে বছর। এরপর হচ্ছে
মোবাইল নম্বর, আপনি এখানে মোবাইল নম্বর দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, যেগুলোর মধ্যে লাল স্টার করা দেয়া আছে এগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। তারপর হচ্ছে যোগফল প্রদান করুন, এখানে 25 + 2 কত হবে, এখানে যোগফল দিতে হবে। এরপর হচ্ছে ইমেল, এখানে ইমেল দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা কোনো সমস্যা নেই, কারণ এখানে লাল স্টার করা নাই। আর ঠিকানা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, এখানে লাল স্টার করা আছে, ঠিক আছে। এরপরে যাচাই করুন অপশনে ক্লিক করলে আপনার এই আইডির যে আপনি জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, নাম দিয়েছেন, জন্ম তারিখ দিয়েছেন সঠিক কিনা তারা যাচাই করবে। যাচাই করে যদি ওকে হয় তাহলে আপনাকে একটা মেসেজ দিবে যাচাইকরণ হয়েছে, লেখাটা আসবে। তো আমি এগুলো পরবর্তীতে সবগুলো পূরণ করে আপনাদেরকে দেখাবো, আগে একবার বলে যাচ্ছি। এরপর হচ্ছে আবেদনের ধরন, আপনি কি অনলাইন কপি নেবেন নাকি সার্টিফাইড কপি নেবেন। যদি অনলাইন কপি নেন প্রদানের সময়সীমা তাৎক্ষণিক পেয়ে যাবেন, আর খতিয়ান ফি লাগবে আপনার 100 টাকা, মোট 100 টাকা। আর যদি সার্টিফাইড কপি নেন তাহলে এটা কি আপনি অফিস কাউন্টার থেকে নেবেন নাকি ডাকযোগে নেবেন। যদি আপনি অফিস কাউন্টার থেকে নেন তাহলে এখানে ক্লিক করে দেবেন। প্রদানের সময়সীমা সর্বোচ্চ 7 দিন, 7 দিনের মধ্যে পেয়ে যাবেন। সম্ভাব্য প্রদানের তারিখ এবং খতিয়ান ফি 100 টাকা, মোট 100 টাকা। এখন যদি আপনি ডাকযোগে নেন, যে আপনি আপনার বাড়ির থেকে খতিয়ানটি রিসিভ করবেন, তাহলে পোস্ট অফিসের মাধ্যমে নিতে পারবেন। তো আপনি এখানে ডাকযোগে সিলেক্ট করে দিবেন। এখন ডাকযোগে আবার দুটো অপশন আছে, আপনি কি দেশের ভিতরে নেবেন নাকি দেশের বাইরে নেবেন। দেশের অভ্যন্তরে নিলে আপনার এখানে প্রদানের সময়সীমা, সম্ভাব্য প্রদানের তারিখ দেয়া আছে, খতিয়ান ফি 100 টাকা এবং কি পোস্ট ফি 40 টাকা, মোট প্রদান করতে হবে 140 টাকা। ইচ্ছে করলে আপনি দেশের বাইরে থেকেও খতিয়ানের জন্য আবেদন করতে পারবেন। তাহলে আপনি এখানে দেশের বাইরে এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন দেশের নাম আছে, এখানে দেশের নাম নির্বাচন করুন। আপনি কোন দেশের থেকে খতিয়ানের জন্য আবেদন করছেন আপনি সেখানে সেই দেশটি সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমি এটা শুধু বাংলাদেশ, এটা আমি এখন বাংলাদেশ থেকে আবেদন করছি, তাই আমি দেশের অভ্যন্তরে এখানে ক্লিক রাখবো। এখানে ক্লিক রাখার পরে এখানে আপনি কোন থেকে পেমেন্ট করবেন, এখানে বিকাশ, নগদ, রকেট, উপায়, ইকপে আছে। আপনি এখান থেকে যে কোনো একটা সিস্টেম থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করার পরে এখানে 1+3 কত হয় এটা আপনি এখানে লিখে তারপরে পরবর্তী ধাপ ফি পরিশোধের জন্য আপনাকে আগাতে হবে। তো আমি এই ফর্মটি আগে পূরণ করে, তো দেখুন আমি আমার ফর্মটি পুরোপুরি পূরণ করে নিয়েছি। এখন আমি এখানে বিকাশ থেকে পেমেন্ট করব। বিকাশ সিলেক্ট করে 1+3 কত হয় 4 দিয়ে দিয়েছি। এরপরে পরবর্তী ধাপ ফি পরিশোধ, এখানে যেতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে বিকাশের এটা চলে আসছে। তো আমি এখানে বিকাশ নাম্বার সিলেক্ট করে এখানে ভেরিফিকেশান কোড দিয়ে, তো আমি ভেরিফিকেশান কোড দিয়ে কনফার্ম করে নিলাম। এখন আমাকে পিন দিতে হবে, তো আমি পিন দিয়ে দিচ্ছি। পিন দিয়ে আবার কনফার্ম করে দিলাম। বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল, আমারটা সাকসেস হয়ে গেছে এবং কি আমার কাঙ্ক্ষিত খতিয়ান ডাউনলোড হয়ে যাবে। এখন এখানে দেখুন পিডিএফ দেখাচ্ছে, ডাউনলোড লেটার, স্টার্ট ডাউনলোড। আমি এখানে স্টার্ট ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পর আমি এখন এটা ওপেন করছি। তো দেখুন বন্ধুগণ আমার এখানে খতিয়ানটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এভাবে অনলাইনে নামজারি খতিয়ানের জন্য আবেদন করে অল্প কিছু ধাপ অতিক্রম করে এবং কি 100 টাকা বিল পেমেন্ট করে এরপরে আপনারা খতিয়ানটি পেয়ে যাবেন। তো আপনার কাছে যদি প্রিন্টার থাকে তাহলে আপনি প্রিন্টার দিয়ে এই অপশনে গিয়ে প্রিন্টে ক্লিক করে আপনি আপনার খতিয়ানটি প্রিন্ট করে নিতে পারবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।